আজ 11ই মে 2026 পশ্চিমবঙ্গে নতুন সরকারের যে প্রথম ক্যাবিনেট বৈঠক, সেই বৈঠক কিন্তু কিছুক্ষণ আগে অনুষ্ঠিত হয়েছে এবং এই বৈঠকে বেশ কতগুলি বিষয়ে কিন্তু বেশ কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনের আগে প্রধান বিরোধী দল হিসেবে বিজেপির দেওয়া যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতির কিন্তু প্রত্যেকটা পূরণ করা হবে বলে সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দল কিন্তু দাবি করেছিল এবং তার দিকে এক ধাপ আগিয়েছে বলেই কিন্তু আমরা ধরে নিতে পারি। কারণ আজকে মোটামুটি যে বিষয়গুলির ওপর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলি প্রত্যেকটিই কিন্তু তাদের প্রতিশ্রুতিপত্রের মধ্যে উল্লেখ করা ছিল। আজকে মূলত 6টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রত্যেকটি সিদ্ধান্ত কী এবং কীভাবে সেটি কাজ হবে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, প্রথম যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে সেটি হচ্ছে যে শহীদ বিজেপি কর্মীদের পরিবারের দায়িত্ব নিল সরকার। সরকারের বক্তব্য হচ্ছে যে 2021-এর পরবর্তী সময়ে যে নির্বাচনের যে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল নির্বাচন পরবর্তী সময়ে, তো তার ফলে তাদের দলের কিন্তু অনেক কর্মী নিহত হয়েছিলেন। এবার নতুন সরকার গঠনের পর তাদের পরিবারের সম্পূর্ণরূপে দায়িত্ব নিল কিন্তু এই সরকার। দ্বিতীয় সিদ্ধান্ত কি নেওয়া হয়েছে না, দ্বিতীয় সিদ্ধান্ত এটাই নেওয়া হয়েছে যে তাদের প্রতিশ্রুতিপত্রে যেটা উল্লেখ ছিল যে সীমান্তে কাঁটাতারের জন্য 45 দিনের মধ্যে কিন্তু বিএসএফকে জমি হস্তান্তর করা হবে। সরকারের বক্তব্য হচ্ছে কোনো খোলা জমি বিএসএফের আওতাধীন থাকবে না, প্রত্যেকটা জমি হবে চিহ্নিত এবং তার জন্য রাজ্য সরকার আগামী 45 দিনের মধ্যে বিএসএফকে প্রয়োজনীয় সমস্ত জমি কিন্তু হস্তান্তর করবে এবং তার জন্য প্রয়োজনীয় কিন্তু কাঁটাতারের বেড়া অবশ্যই দেওয়া হবে এবং যেটা অনুপ্রবেশ রোখার ক্ষেত্রে কিন্তু অবশ্যই খুব একটা উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। দেখুন, তারপরে একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে, যেটা আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী কিন্তু প্রথম দিনই বলেছিলেন। সেটা হচ্ছে আজ থেকে মানে 11ই মে 2026 থেকেই পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিকের জন্য কিন্তু আয়ুষ্মান ভারত যে প্রকল্প, মানে যে স্বাস্থ্য প্রকল্প, স্বাস্থ্য বিমা প্রকল্প, সেই বিমা প্রকল্পের সুবিধা কিন্তু চালু করা হলো। এবার প্রশ্নটা থেকেই যায় যে এই প্রকল্পের সুবিধা কারা কিভাবে পাবেন। দেখুন, আপাতত মনে করা হচ্ছে যে কোনো প্রকল্পের জন্য সুবিধা পেতে গেলে অবশ্যই একটা অনলাইন অ্যাপ্লিকেশন বা ভেরিফিকেশন কিন্তু করতে হয়। কিন্তু এই সরকারের বক্তব্য হচ্ছে যে পুরনো কোনো প্রকল্প যেহেতু বন্ধ হবে না, তো কাজেই চিন্তিত হওয়ার কিছু নেই, হয়তো একটু আপগ্রেড করা হবে এবং খুব তাড়াতাড়ি সেটি কিন্তু বিজ্ঞপ্তির আকারে জানানো হবে। যখন এরকম কোনো আপডেট আসবে অবশ্যই চ্যানেলটিকে ফলো করুন, আমি কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, তার পরবর্তী 4 নম্বর যে প্রতিশ্রুতি, যে দায়বদ্ধতার কথা তারা ঘোষণা করেছিল এবং সেটাও কিন্তু পূরণ করা হচ্ছে, সেটি হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও, বিশ্বকর্মা যোজনার মতো যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্প ছিল প্রত্যেকটা কেন্দ্রীয় প্রকল্প এবার কিন্তু পশ্চিমবঙ্গে চালু করা হচ্ছে এবং সেটি আজ থেকেই কিন্তু ঘোষণা করা হয়ে গেল। তার মানে আগে যে সমস্ত রাজ্যের সাধারণ নাগরিক যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্প থেকে বঞ্চিত হয়েছিল, সুবিধা পাচ্ছিল না, এখন থেকে প্রত্যেকটা কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্যবাসী কিন্তু পাবে। দেখুন, এরই পাশাপাশি 5 নম্বর পয়েন্টে খুবই উল্লেখযোগ্যভাবে বিএনএস কিন্তু চালু করা হলো। আমরা প্রত্যেকেই জানি যে ব্রিটিশ আমলের যে আইন ছিল, যেটা আইপিসি, ইন্ডিয়ান পেনাল কোড যেটাকে বলা হতো 1860 সালের যে আইন, সেই আইনটাকে ক্যান্সেল করে সংশোধন করে কিন্তু 2024-এর 1 জুলাই থেকে একটা নতুন আইন আনা হয়েছে, যেটাকে বলা হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস। এবং এখানে পুরনো যে আইন ছিল, যেটা ব্রিটিশ সরকারের আমলে চালু করা, সেখানে অনেকগুলি কিন্তু সংশোধন করা হয়েছে এবং দেশদ্রোহিতার যে বিষয়, রাজ্যের যে দহিতার যে বিষয়, সেই বিষয়টা কিন্তু এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তো আজ থেকেই পশ্চিমবঙ্গে কিন্তু সেই বিএনএস চালু করা হলো। দেখুন, এরই পাশাপাশি একটা খুব ভালো খবর আছে, সেটা হচ্ছে সরকারি চাকরি প্রার্থীদের আবেদনের বয়সসীমা কিন্তু 5 বছর পর্যন্ত বাড়ানো হলো। এখানে বর্তমান সরকারের একটা বক্তব্য হচ্ছে দীর্ঘদিন ধরে যেহেতু নিয়োগ আটকে অনেকের বয়স পেরিয়ে গেছে এবং তার সাথে যেহেতু দুর্নীতি যুক্ত হয়েছিল, তো অনেক যোগ্য প্রার্থী যারা এখনও পর্যন্ত চাকরি পাননি বা সেই সুযোগ থেকে কিন্তু বঞ্চিত হয়েছেন, তো তাদের জন্য 5 বছরের বয়সসীমার কিন্তু একটা ছাড় দেওয়া হলো। তো এই 6টি যে ঘোষণা করা হয়েছে, যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রত্যেকটি কিন্তু তাদের প্রতিশ্রুতিপত্রে ছিল। আমি বারবার বলছি, সরকার বলেছে যে তাদের দেওয়া প্রত্যেকটি প্রতিশ্রুতি কিন্তু পূরণ করা হবে। এইবার প্রশ্নটা হলো যে ডিএ এবং পে কমিশন নিয়ে ঠিক কী ঘোষণা করা হলো। দেখুন, ডিএ এবং পে কমিশন নিয়ে একদম সরকারের সরাসরি বক্তব্য। আজ ছিল প্রথম বৈঠক, পরবর্তী বৈঠক পরের সপ্তাহে প্রথম দিকেই হবে এবং সেখানে সম্পূর্ণভাবে ডিএ, পে কমিশন এবং বকেয়া ডিএ বা ডিআরএ বিষয়টা কিন্তু একদম পরিষ্কার করে দেওয়া হবে।
আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনারা আপনাদের বকেয়া থেকে শুরু করে ন্যায্য পাওনা অবশ্যই পাবেন। এরই পাশাপাশি একটা বিশেষ ঘোষণা করা হয়েছে, সেটা হচ্ছে কোনো চালু সামাজিক প্রকল্প কিন্তু বন্ধ করবে না বর্তমান বিজেপি সরকার। তাদের বক্তব্য হচ্ছে, অনেকের মনের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছিল, লক্ষ্মীর ভাণ্ডার থেকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং অন্যান্য সমস্ত প্রকল্প এগুলো কি বন্ধ হয়ে যাবে? তো সরকারের তরফ থেকে সেটা আশ্বস্ত করা হয়েছে, আশ্বাস দেওয়া হয়েছে, কোনো প্রকল্প কিন্তু বন্ধ হবে না। হয়তো একটু আপগ্রেডেশন হতে পারে, কিভাবে প্রত্যেকটি প্রকল্প কাজ করবে, কিভাবে আপগ্রেড হবে, প্রত্যেকটি তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে বেশি করে শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।